জানো তো, আজকে আমি যে নতুন যে আমরা ফ্ল্যাটটাতে চেঞ্জ করে এসেছি, সেই ফ্ল্যাটে আজকে প্রথম একটু মিষ্টি কিছু বানাবো। তাও মেয়েদের জন্য, দুটো মেয়ের জন্য, কারণ ওরা এই জিনিসটা খুব পছন্দ করে খেতে। আসলে কী বলতো, একটু কিচেনটা না আগের বাড়ি থেকে এবারে যে ফ্ল্যাটটা, এতে কিচেনটা একটু ছোট, তাই একটু সব কিছু জিনিস গুছিয়ে নিতে না একটু সময় লাগলো আমার। সব ঠিকঠাক করে, আর কিচেনটাও একটু এলোমেলো ছিল, মানে একটু নোংরা ছিল। আগে এক্সস্ট ফ্যান ছিল, পুরো তেল চিটচিটে হয়েছিল। সব কিছু পুরো পরিষ্কার করে ঠিক করতে বেশ কয়েকটা দিন আমার লেগে গেছে। আসলে ছোটো মেয়েটাকে নিয়ে সব কিছু একা হাতে একটু একটু করে তো সব কিছু সামলেছি, তাই একটু সময় লেগেছে। তাই ভাবলাম আজকে যখন পুরো কিচেনটা একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করেছি, তাই আজকে একটু কিছু মিষ্টি বানাই। আর মেয়েরাও সন্ধ্যেবেলা একটু খাবে, তাই ভাবলাম আজকে একটু সুজির বরফি বানাবো। এটা আমার দুই মেয়েই খুব পছন্দ করে। এমনিতে সুজির যে হালুয়া মতো করলে ছোটো মেয়েকে মাঝে মাঝে করে খাওয়াই, কিন্তু বড় মেয়ে খুব একটা খেতে চায় না। একটু কিশমিশ দিলে দু এক চামচ খায় তো খায়, না হলে খেতে চায় না। তাই ভাবলাম আজকে বানাই। যে কিছুই নয়, কড়াইতে একটু ঘি দিয়েছি, প্যানে দিয়ে ঘি দিয়ে সুজিটা ভালো করে একদম পুরো একটু মানে লাল লাল হালকা ব্রাউন কালারের করে ভেজে নিয়েছি। দিয়ে এদিকে যে আমি একটু কাজু নিয়েছি আর একটু কিশমিশ নিয়েছি, সেগুলোকে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। তারপরে এই যে সুজিটা ভাজা হয়ে যেতে আমি দুধ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো দুধ আর পরিমাণ মতো চিনি আর একটু সামান্য নুনটা দিলে কি মিষ্টিটা খুব ব্যালেন্স হয়ে যায়। এই দিয়ে ভালো করে, এটা কিন্তু হাই ফ্লেমে করতে হবে, কম আঁচে করলে সুজিটা বেশি সেদ্ধ হয়ে গেলে এই বরফিটা কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। তাই ফুল আঁচে তাড়াতাড়ি করে এটা বানিয়ে নিতে হবে। আগে থেকে থালাইতে আমি ঘি দিয়ে একটু মানে হাত দিয়ে পুরো ব্রাশ করে নিয়েছিলাম। আর এটা যখন কড়াই থেকে সুজিটা যখন ছাড়া ছাড়া হয়ে যাবে, তখন ভাবে এটা হয়ে গেছে। দিয়ে এই যে কড়াইতে দিয়ে ভালো করে পাতলা করে বিছিয়ে নিয়েছি, গরম ছিল তো তাই একটু স্প্যাচুলা দিয়ে করে নিয়েছি। তারপরে হাতের সাহায্যে প্লেন করে ওপর থেকে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। এতে পেস্তা দিলেও ভালো হতো, আমি কাজু আর কিশমিশ দিয়েছি। দিয়ে এই অবস্থাতে এটা বরফির আকার আমি কেটে নেব। খেতে কিন্তু খুব সুস্বাদু হয়, আর থেকেও যায়, 2-4 দিন ফ্রিজে রেখে দিলে থেকেও যায়। আমার বড় মেয়ে তো খুব পছন্দ করে এটা। ও এমনিতে নাটসগুলো খুব একটা খেতে চায় না, কাজু এগুলো খেতে চায় না, কিন্তু এরকমভাবে বানালে ও খেয়ে নেয়। আর ছোটো মেয়েও খায়। ব্যাস, এই ছোটো মেয়েকে তো খুব একটা মিষ্টি দিই না, তাই এরকম মিষ্টি পেলে ও খুব খায়। খুব টেস্টি হয়েছিল, সন্ধ্যাবেলা স্ন্যাক্সে ওরা খেয়েছিল। ব্যাস, এই তারপরে আবার রাত্রিবেলা রুটির জন্য বানিয়েছিলাম আজকে একটা তরকারি, সেটা হচ্ছে এই পটল। আর ঘরটা চেঞ্জ করেছি, তার জন্য বাবা মা এসছে। ভাইজেকে আমরা যে আগে গাজুয়াকাতে ছিলাম সেখানে তবুও একটু পটল পাওয়া যেত, কিন্তু আমরা এখন যে জায়গায় এসেছি এখানে তো পটলের নাম গন্ধও পাচ্ছি না। আর সেই জন্য বাবাকে বলেছিলাম সেটা পটল আনতে, পটল এনেছিল। আর এখানকার লোকেরা খুব একটা পটল খায় না। এই আমরা যারা বাঙালিরা থাকে বা বিহারিরা, তারা খুব একটু পটল খায়, নাহলে এখানকার লোকেরা পটল এই সবজিটা এরা মোটেও খায় না। এই তারপরে এই পটল আর আলু আর পনির দিয়ে একটু নিরামিষ তরকারি করব, সেই জন্য আলু আর পটলটা ভাজতে তুলে দিয়েছি, কেটে ধুয়ে তুলে দিয়েছি। আর পনিরটা, এটা ঘরে বানানো আমার পনির, সেটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এই যে একটা মশলা রেডি করে নিলাম, কিছুই নয়, ওতে একটু আদা দিয়েছি, যে রেগুলার মশলাগুলো, আদা আর একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, এদিকে পটল আর আলুটা ভাজা হয়ে গেছে, পনিরটাও একটু ওই কড়াতে সামান্য তেল দিয়ে ভেজে নিয়েছি, দিয়ে তুলে নেব। কিছুই নয়, নিরামিষ রান্না, সবাই পারে, রেগুলার যেরকম রান্না সেরকমই রান্না। খেতে কিন্তু অসাধারণ হয়। এরকম প্লেন রান্না 1-2 বার করে মাঝে মাঝে বানালে খেতে কিন্তু সুন্দরই লাগে। আর রুটির তরকারি না এরকম একটু সাদামাটা হলে ভালো লাগে, বেশি রিচ তরকারি খুব একটা কিছু ভালো লাগে না সব সময়। এই যে কড়াইতে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। তারপরে এবার আমি যে মশলাটা বাটিতে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দুটো মতো টমেটো কুচি কেটে রেখেছিলাম সেটা দিয়েছি। দিয়ে মশলা থেকে যখন তেল ছাড়া হয়ে যাবে, তারপরে ওই আলু, পটল আর পনিরটা দিয়ে দেবো। দিয়ে একটু ঢাকনা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে কিন্তু গরম জলটা ব্যবহার করলে খুবই ভালো হয়। এই যে জল দিয়ে দিয়েছি, ছোটো মেয়ের জন্য তুলে নিয়ে একটু গরম মশলা, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। ব্যাস, তরকারি রেডি। চলুন আজকে আসি, টাটা।